तव कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই প্রত্যেক দিনের অনুধ্যান শিবির প্রতিদিন মঙ্গল থেকে শনি প্রতিদিন সকাল ৮টায় আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনা এই সমবেত শিবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আমরা রয়েছি সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ রয়েছেন সেই অংশটিতে, এবং আমরা গতদিনে দেখেছিলাম ঠাকুর ভক্তদের সামনে সত্য রজ তম সংসারীদের যে এই তিনটি গুণ সংসারীদের মধ্যে কেমনভাবে প্রতিফলিত হয় সেটি শ্রীরামকৃষ্ণ তুলে ধরেছেন। এবং তারপরে ভক্তির যে সত্য গুণ আছে, ভক্তির যে রজগুণ আছে, আবার ভক্তির যে তম গুণ আছে সেটির কথা তিনি বলছেন। ভক্তির সত্য এবং রজগুণের কথা বলতে গিয়ে ঠাকুর বলেছেন যে যার মধ্যে ভক্তির সত্য গুণটা বেশি সে ধ্যান করে অতি গোপনে, কেউ জানতেও পারে না, পোশাকের আড়ম্বর নেই, বাড়ির জাঁকজমক নেই, এমন যে একজন ভক্ত, সত্যগুণী ভক্ত, কেউ তাকে বুঝতে পারে না, জানতে পারে না। আর ভক্তির রজ কিছু বাহ্যিক প্রকাশ রয়েছে, রুদ্রাক্ষের মালা রয়েছে, তিলক রয়েছে, মালার মধ্যে সোনার দানা রয়েছে, পূজা করে গরদের কাপড় পরে, এই প্রকাশটি রয়েছে। আজকে তৃতীয় পরিচ্ছেদের শুরুতে মাস্টারমশাই শ্রীমদ্ ভাগবত গীতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করছেন। ক্লৈবং মাস্ম গমঃ পার্থ নাইতৎ তাইয়োপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্বত্তিষ্ঠ পরন্তপা। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো, এই রূপ ডাকাত পরা ভাব। ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি, তাহার প্রেম ও রসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চিকে বাঁচায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়, দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়, কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। ঠাকুর ভাবুন্মত্ত, যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ, আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়, তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি আপনার লোক। আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য, রোগী খেলে কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়,
যে মিষ্ট কথাতে বলে, ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এই বৈদ্যের তমগুণ, এগুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার। ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তারে বলি উত্তম আচার্য। শিথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ আছেন, সেই অংশের তৃতীয় পরিচ্ছেদটি আজকে আমরা এখানে পাঠ করলাম। এবং আমরা এখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ অনর্গল ভগবত প্রসঙ্গ করছেন এবং ভক্তিপথের কথা তিনি বলছেন। ভক্তিপথের কথা বলতে গিয়ে ভক্তির যে রজ হয়, ভক্তির তম হয়, সেটির কথাও বলছেন। ভক্তির যেমন সত্যগুণ হয়, ভক্তের মধ্যে যেমন সেই সত্যগুণের প্রকাশ পেলে ভক্ত যেমন সাংসারিক স্বাচ্ছন্দ্যের দিকে, বৈষয়িক স্বাচ্ছন্দ্যের দিকে তার আর দৃষ্টি থাকে না, সেটির কথা ঠাকুর যেমন বলছেন, তেমনি আবার যে ভক্ত খানিক রজগুণ আশ্রয় করে কপালে তিলক কেটে গলায় মালা পরে ইত্যাদি ভাবে সাধনা করেন, তার কথাও বলছেন। আবার আরেক ভক্ত রয়েছেন তমগুণ যার মধ্যে রয়েছে, ভক্তির তম যার মধ্যে রয়েছে, বিশ্বাস, জ্বলন্ত বিশ্বাস ঈশ্বরের কাছে, এইরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পরা ভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন জোর করে ভগবানের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়েছে তার, এবং সে সেই সম্পর্কের জেরে জোর করে ভগবানের কাছে দাবি করতে পারে। যেমন শিশু তার মায়ের কাছে তার জোর থাকে, দিতেই হবে, ঠিক সেই রকম এই ভক্তেরও ভগবানের সঙ্গে সেরকম জোর থাকে। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ জীবনের সেই ঘটনা আমরা শুনেছি যে মা ভবতারিণীর হাতের খাঁড়াটি নিয়ে শ্রীরামকৃষ্ণ সেই খাঁড়াটি নিজের গলায় দিতে গেছিলেন। মা, দেখা যদি না দাও তবে গলায় খাঁড়া দেব। অর্থাৎ ভগবানের প্রতি যে জোর রয়েছে, সেই জোরটির কথা। এবং এই প্রসঙ্গে ঠাকুর আমাদের বললেন যে আচার্য যেমন বৈদ্যের কথা বলতে গিয়ে বললেন, বৈদ্যের উপমা দিয়ে বললেন, বৈদ্য যেমন তিন প্রকার হন, অধম বৈদ্য, মধ্যম বৈদ্য, উত্তম বৈদ্য, ঠিক সেই রকম ভাবে আচার্যও তিন প্রকার হন। যে আচার্য ভালো কথা বললেন, উপদেশ দিলেন, মঙ্গলের জন্য উপদেশ দিয়ে শিষ্যের আর কোনো খবর নিলেন না ধর্মোপদেশ দিয়ে, সে আচার্য কিন্তু অধম আচার্য। আর যে শিষ্যদের মঙ্গলের জন্য বরাবর তাকে বোঝাতে থাকলেন, উপদেশগুলি যাতে ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করতে লাগলেন, তিনি মধ্যম আচার্য। আর যিনি দেখলেন যে এই সব কোনো কিছুতেই কাজ হচ্ছে না, কোনো মতেই শিষ্য শুনছে না, তখন জোর করে শিষ্যকে সেই উপদেশ ধারণা করতে শেখালেন, তিনি উত্তম আচার্য। যেন তেন প্রকারেণ, আমরা আগের পর্বে আলোচনা করেছি, সেখানে ঠাকুর বলেছেন যে কালীঘাটে গিয়ে আগে জোশ করে ঈশ্বর দর্শন করে নেওয়া, ঠিক সেই রকম
যেন তেন প্রকারেণ আগে ভগবৎ সান্নিধ্য লাভ করা, আগে যে কোনোভাবে, তা সে নিজের ক্ষেত্রে হোক কিংবা শিষ্যের ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রেই প্রযোজ্য হোক না কেন, তাকে আগে যে কোনো উপায়ে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। এই যদি তমগুণ হয়, এই তমগুণ শ্রেয়। এই তমগুণ শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সাধারণত তমগুণ বলতে আমরা যেটাকে খারাপ মনে করি, সেই তমগুণকেও কেমনভাবে কাজে লাগানো যায়, তার মোড়টি ঘুরিয়ে দিয়ে কেমনভাবে মানব কল্যাণে, মানুষের আধ্যাত্মিক কল্যাণের কাজে সেটিকে লাগাতে পারেন। চাইলে বৈদ্য সেটিকে কাজে লাগাতে পারেন, চাইলে আচার্য সেটিকে কাজে লাগাতে পারেন। অপূর্ব, এমন সুন্দর, এমন সুললিত ব্যাখ্যা জগৎ আর আগে কখনো শুনেছে কিনা আমাদের জানা নেই। আমরা তো শুনলাম এই প্রথম, এবং আমাদের জীবন ধন্য হলো। ভগবানের সাথে এই সম্পর্ক পাতানো, যেখানে তাকে জোর করা যায়, তার কাছে চাওয়া যায়, তার কৃপার জন্য তার কাছে ভিক্ষা করা যায়, তার কাছে জোর খাটানো যায়, সেটি আজ আমরা নতুন করে আবিষ্কার করলাম আজকের পর্বে। আজকের পর্বের শেষে আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানাই বন্ধু। আপনারা, আপনাদের কেমন লাগছে, প্রতিদিন আপনাদের স্মরণ মনন কেমন হচ্ছে, আপনাদের অনুভূতির কথা, আপনাদের ভালো লাগার কথা আপনারাও নিশ্চয়ই জানাবেন। প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অনুধ্যান শিবিরের কমেন্ট সেকশনে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।